এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সকালবেলা এসেছিলাম পড়তে, এখন পড়া হয়ে গেছে। আমি এসেছি বাগনান স্টেশনের ওপারে, মানে রেল লাইনের ওপারে এসেছি আর কি, রায়চৌধুরীতে, মানে বাগনান কলেজের আগে আর কি। ওখানে একটা বই কেনার ছিল আমার একটা বান্ধবী, দুজনে মিলে এসেছিলাম। এখন যাচ্ছি বাড়ি আর কি। তো এই যে এই রাস্তাটায় কিন্তু প্রচুর বাজার বসে সকালবেলা, প্রতিদিনই বসে আর কি। নানা রকম সবজি, মাছ, মাংস সমস্ত কিছুই আর কি বসে। এখন প্রায় সকাল 9:30 মতন বাজে আর কি। তো চলে এসেছি বাগনান ওই ওভারব্রিজের কাছে, মানে রেল লাইনের ওভারব্রিজের কাছে। এই যে চলেই এসেছি। চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ হলোই বাড়ি চলে এসেছি। এসে বসেছিলাম, তারপর মা দেখো এখানে জল খাবার দিয়েছে সকালবেলা এখানে দিয়েছে ওটসের ছিলা, মানে ওর মধ্যে ওটস আছে, সব রকমের সবজি, আর হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে, মানে ডিম দিয়ে করে দিয়েছে। আর এখানে আমি দুটো ফোন নিয়ে একটু কিছু কাজ টাজ করছিলাম, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর তার সাথে একটু পড়ছিলাম। যাই হোক, ভেতরটা খেতে খুব ভালো ছিল। আর এটা নতুনত্ব, বেশ আমার খেতে খুবই ভালো লাগে। এমনি সবসময় ময়দার খাই, তো আজকে মা ওটসের করে দিল। আর বাবা এখানে মাছ বাছছে, কারণ মা ওখানে যেহেতু রান্না করছে, তাই অনেকটা দেরি হয়ে যেত, তার জন্য বাবাই হচ্ছে মাছটা বেছে দিচ্ছে আর কি। 4টে মাছ এনেছে, এগুলো মনে হয় রুই মাছ সম্ভবত, আমি ঠিক জানি না বা বুঝতেও পারছি না। দেখো এখানে মা সকালবেলা রান্না করছে, যেহেতু জানোই তোমরা যে বাবা দোকান যায় আর খাবার টাবার নিয়ে একদম চলে যায়। তো এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছে, ওই যে বাবা মাছ কাটছে, সেই মাছ দিয়েই আর কি রান্না হবে। আর এখানে কুমড়ো সেদ্ধ করে রেখেছে, এটা নিশ্চয়ই মাখা করবে। আর যেহেতু সকালবেলা একটু তো তাড়াহুড়ো থাকবেই আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ, এই যে একদম টাটকা মাছ দিয়ে কিন্তু সকালবেলার ফুলকপি আলু দিয়ে একদম ঝোল হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ ছিল, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। আর এখানে কিন্তু মিলোর জন্য রান্না হচ্ছে এবার। এখানে দেখা একটা কিউটি পাই বাচ্চা এসেছে, খুব কিউট। ও এত সুন্দর করে কথা বলে না, বিশাল মিষ্টি। আর ও হচ্ছে আমার দিদির একটা মেয়ে, মানে আমি ওর মাসিমণি হই আর কি। তো এসেছে, আবার কিছুক্ষণ পরেই চলে যাবে আর কি। মানে এটা হচ্ছে ওর দিদার মামাবাড়ি হয় আর কি এইখানটা। তো ওরা ঘুরতে এসেছে। তো এখানে দেখো ও চলে গেছে। এবার হচ্ছে মা এখানে করছে চিনি গুঁড়ো, তার কারণ হচ্ছে আজ যেহেতু 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, তাই জন্য কেক বানাবে বলে এখানে মা চিনি গুঁড়ো করছে আর কি। চিনি গুঁড়োটা করে রাখলে যখন কেক বানাবে আর কি, তখন খুব চটজলদি আর কি হয়ে যাবে, এই আর কি। যতটা মানে দুটো তো কেক বানাবে, মানে তার পরিমাণ অনুযায়ী যতটা চিনি লাগবে আর কি, তাই সেই পরিমাণ মানে অনুযায়ী আর কি চিনিটা গুঁড়ো করে নিচ্ছে। আগে একটা মিক্সার গ্রাইন্ডার ছিল, সেটা মাত্র একটাই, মানে একানে ছিল, মানে একটাই এরকম কি বলে জার দিয়েছিল, তো সেটা খারাপ হয়ে গেছে। আর তারপরে এইটাই আবার কিনেছি, এর সাথে তিনটে জার আর একটা জুসের, মানে জুসার মতন দিয়েছে আর কি। তো এইটা এখনো 1 বছর হয়নি, এটা নতুন একদম। আর এখানে দেখো মিলো কিভাবে বসে আছে, পা ছড়িয়ে একদম, ওহ বাবু। এরপরে আমি এসেছিলাম পড়তে, এখন যাচ্ছি বাড়ি। এখন কিন্তু 8টা বাজে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে না, আমি জন্য দেখে আগে সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিলাম। আর এই যে সিটি বাজার মেট্রো, এখন যাচ্ছি বাড়ি আর কি, বাবা আনতে এসেছিলো। যে সিটি বাজার মেট্রোতে দেখো কালকে 25শে ডিসেম্বর বলে কত করে সুন্দর করে সাজিয়েছে সান্তা ক্লজ এটে দিয়ে। তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মা এখানে দেখো কেক বানাচ্ছে আর কি। এখানে কেকের সব কিছু সরঞ্জাম একদম নিয়ে বসে পড়েছে। এখানে আমসত্ত্ব, কাজু, কিশমিশ, বাদাম অনেক কিছু মানে রেডি করে নিয়েছে। আর তার সাথে মা আজকে বানাবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি।
তার জন্য কিন্তু প্রিপারেশান করে নিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ একটা কেক পুরোপুরি রেডি হয়ে গেছে, মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার শুধু ওভেনে দিয়ে করে নেবে। আমাদের কেকের ওভেন আছে আলাদা, মানে যেগুলোতে শুধু কেক করা যায় আর কি। তো মা বললো সেইটা এখন কে বের করে শীতেতে, অত কিছু বের করলে আবার ঢোকাও এ করো, তার জন্য মা আজকে গিয়ে গ্যাসেতেই করে নিচ্ছে আর কি, করার মধ্যে দিয়ে। এটা ননস্টিক হয়ে যাবে, কোনো চাপ নেই। তো এখন সেকেন্ড ব্যাটারটা রেডি করছে আর কি, মানে সেকেন্ড কেকটার জন্য। তো দুটো মাত্র কেক করেছিল, তার কারণ গিয়ে বাবা নিয়ে যাবে বাবার বন্ধুদের জন্য দোকানে, আর আমাদের একটা বাড়িতে রাখবে ঘরে খাওয়ার জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ কেকটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু ফুলেও ছিল। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর কি ভেতরটা কেমন হয়েছে না হয়েছে, বা কতটা কি নরম হয়েছে। যাই হোক, পরের দিন দেখাবো। এটা তো আর আজকে কাটবে না, আর কেক কিন্তু কখনো সঙ্গে করে খেতে নেই, তার কারণ কেকের টেস্টটা থাকে না, পরের দিন খেলে আর কি তার টেস্টটা হয়। আর ওইদিকে মা চা করছে, বাবা চলে এসেছে তার জন্য। তো প্রথম কেকটা হয়ে যাওয়ার পর মা দ্বিতীয় কেকটা বসিয়ে দিয়ে এখন ভাজছে কড়াইশুঁটির কচুরিগুলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দ্বিতীয় কেক বসে গেছে অলরেডি, এটাও প্রায় মানে হয়েই এসেছে। আর এইদিকে মানে খেতে খেতে এইটা হয়ে যাবে পুরোটা আর কি। তো কেক খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এক সময় মনে হয় একটা বড় কেক নিয়ে একাই বসে বসে খাই, কিন্তু সেটা কখনো সম্ভব না। আর ওইদিকে মা তরকারিটাও পুরো রেডি করে নিচ্ছে, আর এদিকে গরম গরম কড়াইশুঁটি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো কেকটাও কিন্তু বলতে বলতে হয়ে গেছে। এখন দেখো খেতে বসে গেছি কড়াইশুঁটির কচুরি, আর এখানে একটা 3-4 রকম ডাল দিয়েছে, রাজমা, ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে একটা চটপটা ডাল করেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। শুভরাত্রি।